সো এবার এটার মধ্যে আমরা একটা টেক্সট কন্ট্রোল নেই, সাপোজ একটা টেক্সট ফিল্ড নিয়ে আসতে আছে, এই জন্য আমাদের এখানে লিখতে হবে টেক্সট কন্ট্রোল, টেক্সট কন্ট্রোল। ওকে, সো টেক্সট কন্ট্রোল আমরা নিলাম এবং এই টেক্সট কন্ট্রোলের মধ্যে আমাদের কি ডিফাইন করতে হবে, এর মধ্যে কি লেখা থাকবে এরকম কিছু অ্যাট্রিবিউট আমরা এখানে দিতে পারি, যেমন লেভেল, এরকম লেভেল। ওকে, সো মনে করেন এখানে আপনি লিখে দিলেন যে ইন্টার টেক্সট সাপোজ। আচ্ছা, আর এই জায়গাটায় কি হবে, এটা সেভ হবে না কি হবে, সেটার জন্য আমরা এখানে অন চেঞ্জ অ্যাপ্লাই করতে পারি। যে সাপোজ মনে করেন যে এখানে আমরা যে টেক্সটটা দিব সেই টেক্সটটা যেন সেভ হয়, সো এই জন্য আমরা এভাবে অন চেঞ্জ দিতে পারি। সো আমি সাপোজ এই জায়গায় যেটা করব এখন, যে সাপোজ আমি আপাতত এটাকে কনসোলে প্রিন্ট করাবো, যে এটার মধ্যে কি আছে কনসোলে সেটা প্রিন্ট হবে। সো এই জন্য আমি এখানে এভাবে নিচ্ছি অ্যারো ফাংশনের মধ্যে। সো এইটার মধ্যে যে যে ডাটাটা আমি দিব এখন কিন্তু সেভ থাকবে না, বাট সেভ কখন করব, আমরা কিভাবে করব সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। আপাতত দেখেন ইউজেস গুলা। সো এই টেক্সট কন্ট্রোলটা এখন আমাদের অবশ্যই কিন্তু এটা কোত্থেকে পাবো, আমরা এটা পাবো হচ্ছে কম্পোনেন্টস থেকে। সো এগুলো অবশ্যই ডিফাইন করে দেবেন। আচ্ছা, সো এবার আমি রিলোড দিই। সো এবার আমি যাই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে ব্লক সেটিং, এটার মধ্যে কিন্তু একটা টেক্সট ফিল্ড অ্যাড হয়েছে, এই যে টেক্সট ফিল্ড। এবং আমি যদি এখানে ইনস্পেক্ট করি, কনসোল করি, এখানে যখন আমি কোনো একটা কিছু চেঞ্জ করব, দেখেন এই যে এখানে কিন্তু আসতেছে এটা। সো আমার কনসোল ডট লগও কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। কনসোল ডট লগ কিন্তু কী করলো, কাজ করতেছে। আচ্ছা, সো একটা ফিল্ড আমি নিয়ে আসলাম, বাট এটা কিন্তু এখন সেভ থাকবে না। এটা কিন্তু আমি এখানে লিখছি, বাট এটাকে আমি সেভ করতে পারবো না, সেভ থাকবে না, কারণ আমি জাস্ট কনসোল ডট, দেখেন চলে যাচ্ছে খালি লেখাটা, আমি যখন আবার এখানে আসতেছি বা এখানে করতেছি চলে যাচ্ছে। ওকে, সো আমি এখনও এটার সেভের কাজ করাইনি, জাস্ট দেখাচ্ছি। ওকে, সো আমরা নেক্সটে আবার দেখবো এটা এক স্টেপ বাই স্টেপ। সো আমি আপাতত কীভাবে টেক্সট নিয়ে আসতে হয় সেটা দেখাচ্ছি।